সাংস্কৃতিক উৎসব নিয়ে সাংবাদিক সম্মেলন করল সাংস্কৃতিক সংস্থা। কবি পক্ষে সাংস্কৃতিক উৎসব নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন মাল সাংস্কৃতিক সংস্থা নামের একটি সংস্কৃতি প্রেমী সংগঠন। আগামী মে মাসে রবীন্দ্র জয়ন্তী উৎসব উপলক্ষে কবি পক্ষে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে মাল সাংস্কৃতিক সংস্থা। মঙ্গলবার সন্ধ্যায় সংস্থার দপ্তরে সাংবাদিক সম্মেলন করে সামগ্রিক বিষয়টি উপস্থাপন করেন সংস্থার সাংস্কৃতিক আহ্বায়ক শম্ভুনাথ দত্ত। উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী কাজল সেনগুপ্ত, প্রতিমা গোয়ালা, প্রিয়দর্শিনী ঘোষ, নাট্য ব্যক্তিত্ব সাধন দাশগুপ্ত, বিশ্বনাথ বাগচি সহ অন্যান্যরা। শম্ভুনাথ দত্ত বলেন, গত 1984 সাল থেকে আমরা এই অনুষ্ঠান করে চলছি। মাঝে করোনা সংকটের জন্য স্থগিত হয়। চলতি বছর থেকে আবার উদ্যোগ নিয়েছি। মাল কলোনির মাঠে 10ই মে থেকে 12ই মে পর্যন্ত 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, সঙ্গীত, বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা থাকবে। আমাদের এই অনুষ্ঠানে মাল মহকুমা এলাকার যেসব শিল্পীরা রয়েছেন সবাইকে সুযোগ দিতেই আমাদের এই উদ্যোগ। আগামী মে মাসে আমাদের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে 3 দিনের একটা ফেস্টিভ্যাল হচ্ছে, উৎসব, যেটা সাংস্কৃতিক উৎসব বলি আমরা। মূল লক্ষ্য হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, সঙ্গে 3 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং সারাদিন ধরে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা থাকবে, সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে স্থানীয় এবং আশেপাশে, যেহেতু উত্তরবঙ্গ কলা প্রতিযোগিতা নাম দেওয়া হয়েছে, আশেপাশে সমস্ত জায়গা থেকে ছেলেমেয়েরা আসে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্যে আছে গান, আছে কবিতা, আছে নাচ, আছে বিভিন্ন রকম আরও ব্যাপার আছে যেগুলোতে প্রতিযোগিতা হচ্ছে। যেমন খুশি সাজো, যেমন খুশি গাও, যেমন খুশি কবিতা বলো, বাচ্চাদের যেগুলো আছে, খুবই সুন্দর সুন্দর প্রতিযোগিতা আছে। আমরা দীর্ঘদিন ধরে করছি। এবার একটু ছোট, আমরা 85-86 সাল থেকে আমরা শুরু করেছি এবং মাঝখানে কিছুদিন বন্ধ ছিল বিভিন্ন সমস্যার জন্য। এবার আমরা আবার করছি, যাতে সুন্দর মতো হয় সেজন্য আমরা চেষ্টা করছি। কোন জায়গায় করবেন? এটা হচ্ছে আমরা ঠিক করেছি মাল কলোনি ময়দান, যেখানে আমাদের আরআর স্কুল আছে, ওই ময়দানে আমরা করব এবং স্কুলের ঘরগুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করব। অনুষ্ঠান থেকে বহিরাগত কেউ আসবেন? না, আমরা এখনো সেভাবে চিন্তা করিনি। আমাদের এখানে বাচ্চা কাচ্চা প্রচুর আছে যারা অনুষ্ঠান করতে যায়, প্রচুর স্কুল আছে, নাচ গানের স্কুল, সঙ্গে বাচ্চাদের স্কুল আছে, পড়াশোনার স্কুল। তারা সেখানে বাচ্চারা নাচ গান শেখে, সেই জন্য তাদের জন্য এইটা মঞ্চটা তৈরি করা বিশেষভাবে, যে তারা যাতে মঞ্চটা পায় এবং প্রতি বছর যাতে তাদের এই ব্যাপারটা সাংস্কৃতিক অগ্রগতি আমাদের ডুবাচ্ছে, এটার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই অনুষ্ঠানটা করতে গিয়ে কোথায় কোথায় সহযোগিতা পাচ্ছেন? কাদের কাছ থেকে সহযোগিতা? আমরা আপামর জনসাধারণ থেকে সহযোগিতা পাচ্ছি। যেরকম আমাদের এখানে যে মন্ত্রী আছেন বুলু চিক বড়াই, তিনি আমাদের প্রধান উপদেষ্টা এবং সর্বত সাহায্য করছেন। মাল পৌরসভা, যারা সর্বতভাবে আমাদের সাহায্য করছে। তাছাড়া মালবাজারে আপামর জনসাধারণ, সংস্কৃতিবান প্রত্যেকে আমাদের সাহায্য করছে। প্রত্যেকে, আপামর জনসাধারণ এই ব্যাপারে সহযোগিতা করছে আমাদের। তারা সবাই এগিয়ে এসছে, যেটা সবাই চাচ্ছে এই অনুষ্ঠানটা হোক। মালে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, তো যার জন্য আমরা চেষ্টা করছি যাতে একটা মঞ্চ, সুন্দর মতো মঞ্চ তৈরি হয় এবং সবাই সেখানে অনুষ্ঠান করার সুযোগ পায়।